পুরুষ নারী কোনো টিমে আমরা মনে লাগা বিশ্বাস করতে পারি না। বাংলাদেশ তো ওই পুরুষ যেরকম ব্যাটিং করে মেয়েরাই ওরকম ব্যাটিং করে। এ ছাড়লেও দুঃখ নেই, আমরা জাহানারা আপাকে দেখতে পেরেছি এবং জাহানারা আপার সাথে কথা বলতে পেরেছি। কেমন লাগলো বাংলাদেশের খেলা? ভালো লেগেছে, ফার্স্ট টাইম দেখছি খেলা। বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি, বাট ক্লোজ গিয়ে হেরে গেছে। জি পরের ম্যাচটা দেখতে আসবেন? জি অবশ্যই, ইনশাল্লাহ। কি মনে হয় যে এই টার্গেটটা পুরুষ ক্রিকেটারদের দেওয়া হলে কি হতো ম্যাচটা? পুরুষ ক্রিকেটারকে দিলেও সেম অবস্থা, কারণ আমরা কোনো পুরুষ নারী কোনো টিমে আমরা মনে লাগা একবারে বিশ্বাস করতে পারি না। তারা আশা দিয়া লাস্টে দিয়ে যে মনে হলো একেবারে যদি 3 রান লাগে তাও আমরা পুরোপুরি ওদেরকে কনফিডেন্স করতে পারি না। আমাদের আওতায় ছিল টিম জিতার, 3 ওভারে লাগে, লাস্টের 3 ওভারে এসেছি ভাই 19 রান। তো আসলে টিমটা হারছে, খুব কষ্ট লাগতেছে। আমাদের আওতায় ছিল, তারপর আমরা জয়লাভ করতে পারি নাই। তো জানারা আপকে আমরা জিজ্ঞাসা করলাম, বলে আমাদের দেশে আমাদের সিরিজে আমাদের দেশে খেলা হইতেছে, আমাদের সিলেটে খেলা হইতেছে, সামনের 2 ম্যাচটা যেন আমাদের জয়লাভ করতে পারি। তো উনিও আশ্বাস দিয়েছেন যে আমরা জিতবো ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আর জানারা আপুকে দেখতে পেয়ে আমার ভাই অনেক খুশি হয়েছেন, অনেক বিগ ফ্রেন্ড বলতে ক্রাশ, খুব ভালো লাগছে। আমার ভাই অনেক হ্যাপি, তো সমস্যা নাই। আর টিমের জন্য ছাড়লে দুঃখ নেই আপনাদের? ম্যাচ হারলে দুঃখ নাই, আমার ভাই ম্যাচ হারলেও দুঃখ নেই, আমরা জাহানারা আপাকে দেখতে পেরেছি এবং জাহানারা আপার সাথে কথা বলতে পেরেছি, এগুলো আমরা হ্যাপি। কিন্তু ব্যাড লাক হচ্ছে আমাদের ম্যাচ, আমরা হারার জন্য একটু ব্যাড লাক, মনটা একটু তো খারাপ থাকবে। আমরা আশা রাখি সামনে নেক্সট 2টা ম্যাচ যেন আমরা উইন করতে পারি এবং ঢাকায় ওয়ানডে সিরিজ আমরা জিতেছি ইনশাআল্লাহ, সিলেটেও এই T20 সিরিজ আমরা জিতবো। ম্যাচের পুরোটা দেখতে পারি নাই। ম্যাচে যখন ফার্স্ট ওভার নাই 3 ওভারের সময় আমরা এসেছিলাম, আমরা কনফিডেন্স ছিল বাংলাদেশ ম্যাচ জিতবে, কিন্তু আমাদের অনুকূলে ছিল। কিন্তু বাংলাদেশ তো ওই পুরুষ যেরকম ব্যাটিং করে মেয়েরাই ওরকম ব্যাটিং করে, লাস্ট পর্যন্ত আর হারতে হলো। ম্যাচ শেষে আমরা এখানে জাহানারা আপুকে পেয়েছিলাম, ওনাকে বললাম আপু আপনি কেন ব্যাটিংয়ে গেলেন না, আপনার ব্যাটিং দেখার জন্য আমরা এসেছিলাম। উনি বলছেন ইনশাল্লাহ সামনে ম্যাচে আমি ব্যাটিংয়ে যাব, আর সামনে নেক্সট 2টি ম্যাচে আমরা জিতবো, সিরিজ আমাদেরই থাকবে। আসলে জানারা আপু আমার বড় ভাই হলো ক্রাশ, বুঝতে পারছেন সত্যি কথা বলতে। ওনাকে অনেক ভালো লাগে, এই নারী ক্রিকেট দলে ওনাকে আমার ভালো লাগে, আর পুরুষ ক্রিকেট দলে আমি মুশফিকুর রহিমের ভক্ত। আর ভালো লাগছে, একটু এখন খারাপ লাগে যে ম্যাচটা হারার জন্য। ম্যাচ কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো উপভোগ করেছি। ফার্স্ট অফ অল যেটা মানে বাংলাদেশের ইনিংসটাকে বলি, বাংলাদেশের ইনিংস থেকে যেভাবে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, আশাবাদী যে এই আমরা সম্ভবত ভাবছিলাম যে এই রানটা চেঞ্জ হয়ে যাবে, এই সিলেটের মাটিতে, এই অলিয়ার মাটিতে যেভাবে খেলাটা দিচ্ছিল আমরা খুব আশাবাদী। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা টিকিটটা ক্রয় করে এই মাঠে ওপেন করা লাগছে। নারী ক্রিকেটের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? নারী ক্রিকেটের মাঝে আমার ব্যক্তিগতভাবে আমি জুটি নিগার সুলতানার জুটি। আর বোলিং সাইড যদি বলেন, এখন নতুন পেজ সেন্সেশন যেটাকে বলে আমাদের বাংলাদেশ উমেন্স এক্সপ্রেস, যাকে বলে মারুফাকে আমার অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত ভালো একটা প্লেয়ার। কি মনে হয় সিরিজটা জিততে পারবে বাংলাদেশ? ইনশাআল্লাহ সিরিজটাতে জিতার মতো একটা খেলা দিয়ে খেলছে। প্রথম যে জুটিটা দিয়েছে, এভাবে যদি মাঝখানে ক্যারি করে, যেমন মিডিল অর্ডারে কিছু ক্যারি করে, যেটা মানে খুব একটা রান চেঞ্জ করতে বা কেউ না কেউ দায়িত্ব নিয়ে আশা করি আমরা এই সিরিজটা আমরা দিকেই থাকবে, আমাদের দিকেই থাকবে। গত বছর বিপিএলে আসার পর এখন আসছে, অনেক ভালো লাগছে, মেয়েদের খেলা অনেক ভালো। তো আশা ছিল জিতবে, বাট হয় নাই। কাছে গিয়ে আশা ছিল জিতার, কিন্তু বাট জিততে পারে নাই। ইনশাল্লাহ সামনের ম্যাচ অনেক ভালো হবে। বাংলাদেশ এই দলটাই আপনার পছন্দের খেলোয়াড়? সুমারা মুস্তারি, ভাইয়ের সাথে কথা বলছি, কানের বোন। তাই ইয়েস, কেমন লাগলো তার ব্যাটিং আজকে? মাশাআল্লাহ, আমি তো আশায় ছিলাম যে 50টা আউট দেখবো, বাট দেখা হয়নি, ব্যাড লাক, চিন্তা করার নেই। সামনের ম্যাচ ভালো হবে ইনশাল্লাহ। পরের ম্যাচ দেখতে আসবেন তো? ইনশাল্লাহ চেষ্টা করবো। সিলেটের মানুষ দর্শক হিসেবে কেমন? অনেক ভালো। টিকিট নিয়ে একটা ঝামেলার কথা ওইটার কথা আমি বলতেছি, যদি 100 হইতো তাহলে আরো বেশি হইতো, এখানে তো 200, তাই হয়তো মানুষ কম ছিল, বাট 100 যদি হইতো তাহলে মানুষ আরো ভালো হতো। ম্যাচ ভালো উপভোগ করছি। আসলে শেষে এসে তীরে এসে তরি ডোবানো, যেটা আর কি পুরুষদের ক্রিকেটে আমরা যা দেখি অ্যাজ ইউজুয়াল সেটাই দেখলাম আর কি। বাংলাদেশের পুরুষ ক্রিকেটার নারী ক্রিকেটের মধ্যে চেঞ্জ দেখলেন না? না, চেঞ্জ দেখিনি। আসলে যেটা হয় শেষে এসে আসলে প্রথম 10 ওভার খুব দেখে মনেই হয়েছিল যে ইজিলি ম্যাচটা শেষে গেলে জিতবে। শেষে এসে ট্যালেন্টাররা আসলে ম্যাচটা ডুবিয়ে দিল আর কি। খেলা উপভোগ করছি ভালোই, মোটামুটি
একটা বাংলাদেশ জিতার 10 ওভারে যে রানটা রয়েছে জিতার একটা আশা ছিল, তারপরে মন ভাঙে গেছে ছেলেদের মতো কি একই অবস্থা হলো মেয়েদের? বাংলাদেশের ছেলেরা যেমন খেলে আর কি, এরকম দুর্ভাগ্য আমাদের বলা যায়, বুঝছেন নি? আপনার কি মনে হয় এই টার্গেটে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা খেলতে নামলে কেমন হতো বিষয়টা? পুরুষ টিকে খেলতে নামলে ঠিকই জিততো 16 ওভারে 17 ওভারে গিয়া গ্যাপ খাইতো, 18 ওভারে গ্যাপ খাইতো, 19 ওভারে আবার মেডেল নিয়ে দিত, আর 20 ওভারে গিয়া 2টা ছক্কা লাগে মারতে পারতো না। এরকম আর কি আমাদেরকে আশা দিয়ে আবার আক্ষেপের নিকটে গিয়ে আমাদেরকে তারা আশা ভঙ্গ করে দিত। এইটাই খেলা কেমন উপভোগ করলেন? খেলা মোটামুটি অনেক ভালো উপভোগ করেছি, তো জেতারা উচিত ছিল বাংলাদেশের, জিতলে আরও অনেকটা ভালো লাগতো। এই টার্গেটে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা খেলতে নামলে খেলার অবস্থাটা কেমন হতো? যদি আয়ারল্যান্ডের সাথে হতো তাহলে অনেক ওভার জিতে যাইতো পুরুষ যদি হতো, তবে অন্য ভালো টিমের জন্য হলে হয়তো একটু চেস করতে হতো, অনেক কঠিন পুরুষের জন্য।